কি সুন্দর কথা গো। আমি যাকে অনুগ্রহ করি প্রথমে তার ধন সম্পদ অপহরণ করে নিই, এইভাবে যখন সে ধন সম্পদহীন হয়ে যায় তখন তার আত্মীয় স্বজন অবজ্ঞাপূর্বক পরিত্যাগ করে চলে যায়। যখন ধন সম্পদ থাকে কত আত্মীয় কুটুম্ব এসে জোটে, তাই না? আত্মীয়ের অভাব থাকে না। আর যার ধন সম্পদ কিছু নাই, আত্মীয় স্বজনও একে একে পালিয়ে যায়। নিতাই গৌর হরি বল। ভাগবত বলছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ কথা। ওই যে আমরা একটু আগে বললাম, যে করে আমার আশ তারই করি সর্বনাশ। রূপ সনাতন তারা পণ্ডিত শিরোমণি, উত্তম কুলে জন্ম, রাজমন্ত্রী, তাদের কি করলেন? আমার গৌর হরি সারে সর্বনাশ করে দিলেন। রূপ গোস্বামী তো পালিয়ে গেলেন, আর সনাতন গোস্বামীকে কারাগারে বন্দী করল হুসেন শাহ। তারপর রূপ গোস্বামী চিঠি লিখে পাঠালেন, মুদি দোকানে 7,000 মুদ্রা রাখা আছে, ওই মুদ্রা তুমি কারারক্ষীকে দিয়ে মুক্ত হয়ে চলে এসো। বলুন, সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে গাছতলায় এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি গ্রাস। এমন দেবতাকে কে ভজন করে গো, যাকে ভজন করলে সর্বস্ব হারাতে হয়? তবে আপনি যদি গোবিন্দকে না চান, কৃষ্ণকে না চান, তাহলে আপনার সর্বনাশটা কিছু হবে না, আপনার ধন সম্পদ কিছুই নেবে না। যদি বলেন হে কৃষ্ণ, আমার ব্যবসায় লাভ হলে তোমাকে মন্দির বানিয়ে দেবো, কি তোমার এ করবো সে করবো, তাহলে আপনার কিছু সর্বনাশ হবে না। ওই যে কালকে বলেছিলাম না, সেই সওদাগর লবণের জাহাজ নিয়ে যাচ্ছিল, যমুনায় আটকে গেছে। তারপর রাত্রিবেলায় টিলার উপরে একটা পিটপিট করে আলো জ্বলছে, মিটমিট করে আলো জ্বলছে। গিয়ে দেখলেন সেখানে একজন বৈরাগী বসে আছেন, আর তার কাছে আছে মদন মোহন। তিনি হলেন সনাতন গোস্বামী। গিয়ে বললেন, গোসাই, আমার জাহাজ আটকে গেছে, আপনি কিছু করুন। তখন বলছে, আমি ওইসব তো মন্ত্রতন্ত্র কিছু জানে না। জয় রাধি, মদন মোহনের কাছে যাও, ও ইচ্ছা করলে অসম্ভব সম্ভব করতে পারে। মদন মোহনের কাছে গিয়ে বললেন, মদন মোহন, আমার জাহাজটা মুক্ত করে দাও, এবার যা লাভ হবে না, পুরো লাভের টাকা দিয়ে তোমার মন্দির বানিয়ে দেবো। আর মদন মোহন কি করলেন? ওই মন্দিরের লোভে জাহাজ গিয়ে দেখে জাহাজ ভাসছে। সঙ্গে সঙ্গে 1 বস্তা লবণও দিয়ে গেল মদন মোহনকে, কারণ মদন মোহন লবণের ইচ্ছা করেছিলেন। লবণ ছাড়া রুটি দেয় তো সনাতন, তাই একদিন বলছিল মদন মোহন, তুমি প্রতিদিন লবণ ছাড়া রুটি দাও, খেতে পারি না, একটু লবণ দিতে পারো না? বলছে, আমি ভিখারি, ব্রজবাসীর দ্বারে মাধুকরী মেঘে যা পাই তাই আমি তোমাকে দিয়ে পাই, আমি সব লবণ টবণ আনতে পারবো না, তোমার ইচ্ছা হয় তুমি এনে খাও। তারপরেই তো এই ঘটনা ঘটল। সওদাগর লবণ 1 বস্তা দিয়ে গেল, আর পরে যা লাভ হলো সব লভ্যাংশ দিয়ে মন্দির বানিয়ে দিলেন।
সেই মদনমোহন মন্দির এখনো আছে বৃন্দাবনে। হ্যাঁ, তা দেখুন কৃষ্ণ যে গীতায় বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম, যে আমার কাছে যা কিছু কামনা করে আমি তার সে বাসনা পূর্ণ করি। হ্যাঁ, যে যা চায় তাই দিই। তবে যে আমাকে চায় তারে পরীক্ষা করে নিই। ভগবান যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া কভু প্রেম না দেন নিজে রাখে লুকাইয়া। আপনি যদি ভগবানকে চান তাহলে আপনাকে ভক্তি মুক্তি দেবে, স্বর্গ দেবে, মুক্তি দেবে, মানে ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ ফল দেবে, লাড্ডু দেবে। যেমন বাচ্চা ছেলে কাঁদলে মা কি করে, স্তন্য পিপাসায় কাঁদছে, এই লাড্ডু দিয়ে দিল সামনে, কিছুক্ষণ লাড্ডু পেয়ে ভুলে গেল, বাচ্চা লাড্ডু পেয়ে ভুলে গেল। তেমনি ভগবানকে যে চায় তখন তাকে ওই লাড্ডু দেয়, ভক্তি মুক্তি দেয়, ধর্মার্থ কাম মোক্ষ এগুলি দেয়, দিয়ে পরীক্ষা করে দেখি এই লাড্ডুই চায় না আমাকে চায়। তা যারা অজ্ঞান তারা কি করে, লাড্ডু পেয়ে ভুলে যায় ভগবানকে। জয় রাধি। এ জগতের অন্যান্য মার্গের যারা সাধক তারা তো ওই লাড্ডুই দেয়। অন্যান্য মার্গের যারা আচার্য বা গুরু তারা কি আশীর্বাদ করবে, আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এটা ভব ওটা ভব, এইসব বলে। তোমার ধন ঐশ্বর্য লাভ হোক, ব্যবসা উন্নতি হোক, ইত্যাদি এইসব বলে। কিন্তু শুদ্ধ বৈষ্ণব যারা তারা কখনো ওই তুচ্ছ আশীর্বাদ করে না। আপনি শুদ্ধ বৈষ্ণবকে প্রণাম করবেন, তিনি বলবেন কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক। দেখুন, অন্য আশীর্বাদ তারা করে না, কারণ তারা জানে যে ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি পেলে ওর মঙ্গল হবে না। মঙ্গল হবে একমাত্র কৃষ্ণ ভক্তি লাভ করলে। তাই গুরু বৈষ্ণব কি করেন, তাকে এই কৃষ্ণ ভক্তি আশীর্বাদ করেন। যেমন আমরা একটু আগে গুরুদেবের বন্দনা করলাম, হ্যাঁ, জয় জয় শ্রী গুরু, তারপরে কি গো, প্রেম কল্পতরু। এই দেখুন, শ্রী গুরুদেব কে, প্রেম কল্পতরু। কল্পতরু মানে কল্পবৃক্ষ। তা কল্পবৃক্ষ, এ জগতের অনেক কল্পবৃক্ষ আছে যে বৃক্ষের কাছে কিছু চাইলেই তা পাওয়া যায়, কিন্তু গুরুদেব, বৈষ্ণব গুরুদেব, তিনি হলেন প্রেম কল্পতরু। এই বৈষ্ণব গুরুর কাছে কেবল প্রেম ফলই পাওয়া যায়। প্রেম কল্পবৃক্ষ, এই বৈষ্ণব গুরুর কাছে কেবল কৃষ্ণ প্রেম ফলই পাবেন, অন্য ফল দেবে না। জয় রাধে। এই আপনাকে একটা ফুল দিল, যা তোর ধন ঐশ্বর্য লাভ হবে, এটা হবে সেটা। ওসব যারা অন্যান্য মার্গের সাধক তারা দিবেন, কিন্তু বৈষ্ণব গুরু কেবল কৃষ্ণ প্রেম ফল দিবেন। তাই ভগবান যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম না দেন নিজে রাখে লুকাইয়া। প্রেম দেয় না, প্রেম দেওয়া মানেই তো তার কাছে বিক্রি হয়ে যাওয়া। ভগবান যদি কাউকে প্রেম দেয়, তাই প্রেম দিলেই তার কাছে ভগবান বিক্রি হয়ে গেলেন, প্রেমের অধীন হয়ে যায়। হ্যাঁ, এই জন্যে প্রেম দেন না।
কিন্তু যে একেবারে নাছোড় বান্দা হয়, মানে সব কিছু কেড়ে নেয়, কেড়ে নেওয়ার পরেও যখন সে তাকে ছাড়ে না। যেমন একটা দৃষ্টান্ত বলি, একজন ব্রাহ্মণ বাজারে গেছেন, তা দেখছেন একটা বেদ বা কসাইদার সে শালগ্রাম শিলা দিয়ে বাটখারা করে মাংস বিক্রয় করছে। তখন শালগ্রামের মর্ম তো বেদ জানে না, ব্রাহ্মণ জানে। তিনি বললেন, ভাই ওই শিলাটা আমাকে দেবে? বলছে, কেন দেবো? এটা দিয়ে আমি বাটখারা করি সব কিছু ওজন করি। বলছেন, ওর বিনিময়ে আমি তোমাকে ওর পাথর দেব। যাই বলে কয়ে সেই শালগ্রাম শিলাটা বাড়ি নিয়ে এলেন। আনার পরে অভিষেকটা করে তাকে সিংহাসনে বসালেন, পূজা করলেন। রাত্রেবেলায় শালগ্রাম বলছেন, আমাকে ওখানে দিয়ে আয়। শালগ্রাম শিলা স্বপ্নে বলছেন, আমাকে ওখানে দিয়ে আয়, নাই তো সর্বনাশ হবে। ব্রাহ্মণ ভাবছি, শালগ্রাম শিলা ঘরে আনলে কারো সর্বনাশ হয় নাকি? ঠিক আছে, দেখি কি হয়। পরের দিন আবার স্বপ্নে বলছে, তাড়াতাড়ি দিয়ে আয়, তোর সর্বনাশ হবে। না, হোক, দেখি কি সর্বনাশ হয়। বড় ছেলেটি মারা গেল। তারপরে বলছেন, এখনো দিয়ে আয়, তো আরো সর্বনাশ হবে। দেবে না। মেজোটা চলে গেল। এইভাবে কয়েকটা পুত্র ছিল, সব মরে গেল। ধন সম্পত্তি যা ছিল সব শেষ হয়ে গেল। পত্নীও চলে গেল। তবু শালগ্রামকে ছাড়ছে না। জয় রাধে। দেখুন, ভিখারি হয়ে গেল। ব্রাহ্মণ তো এমনি ভিখারি। শালগ্রাম ঝোলায় নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়। তো একদিন সারাদিন ভিক্ষা করে সন্ধ্যেবেলা এক রাজবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাকে একটু থাকতে দিবেন, রাত্রিটুকু থাকবো। ব্রাহ্মণ বৈষ্ণব জেনে তাকে আদর করে রাজা তাকে থাকতে দিলেন। রাত্রেবেলায় শালগ্রাম কি করেছে জানেন? রানীমার হাড় চুরি করেছে। রানীমার হাড় চুরি করে নিয়ে ঝোলার মধ্যে রেখে দিয়েছে। ব্রাহ্মণ তো কিছুই জানে না। ভোরবেলা উঠেই বিদায় নিয়ে চলে গেছে। সকালবেলা উঠে রানীমা বলছে, আমার হাড় কোথায় গেল, আমার হাড় কোথায় গেল? রাজা বলছে, রানীমার হাড় কোথায় গেল খোঁজো। আচ্ছা, এখানে ব্রাহ্মণ এসেছিল, সে কই? সে তো চলে গেছে। তখন লোকজন ছুটলো, ব্রাহ্মণকে ধরলো। গিয়ে বলছে, রানীমার হাড় চুরি করেছ? না না, আমি হাড় চুরি করবো কেন? আমি তো আলাদা ঘরে ছিলাম। দেখি তোমার ঝোলা, দেখি। হ্যাঁ, ঝোলার মধ্যে দেখে রানীমার হাড়। মিথ্যা কথা বলছো ব্রাহ্মণ হয়ে, চলো। রাজার কাছে নিয়ে এলেন। রাজা বিচার করলেন, যে হাত দিয়ে হাড় চুরি করেছে ওর হাত দুটি কেটে দেওয়া হোক। হাত দুটি কেটে দেওয়া হলো। জয় রাধে, যাও। তবু শালগ্রামকে ত্যাগ করছে না। নিতাই গৌর হরি বল। তা যেতে যেতে দেখছেন ব্রাহ্মণ সরোবরে পদ্ম ফুল ফুটে আছে। যদি এই ফুল তুলে এনে আমার শালগ্রামের সেবায় দিতে পারতাম। কি করে তুলবো? হাত দুটো তো চলে গেল। ওই সাঁতার দিয়ে কোনো রকম নিয়ে এসে শালগ্রামকে সমর্পণ করলেন। আর কি থাকতে পারে গো? এবার শালগ্রাম মূর্তি ধরলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে। নিতাই গৌর হরি বল। চতুর্ভুজ মূরতি ধরে বলছে, ব্রাহ্মণ ধন্য তুমি।
আমার প্রতি তোমার এত ভালোবাসা, এত অনুরাগ। তার অঙ্গ স্পর্শ করলেন, যেমন হাত তেমন হয়ে গেল। বলো তোমার পুত্র পরিজন সব ফিরিয়ে দিই, ধনৈশ্বর্য? না, ওগুলি যদি চাইতাম তাহলে তো তখনই তোমাকে বিদায় দিতাম। না, তোমাকেই তো চাই, তোমাকে ছাড়া তো আর কিছু চাই না। তুমি এই কৃপা করো, সুখে কিংবা দুঃখে থাকি তোমায় যেন হৃদয়ে রাখি, তোমাকে যেন ভুলি না, তোমার চরণে যেন জন্ম জন্মান্তরী শুদ্ধ রতিমতি ভক্তি থাকে। তাই দেখুন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। যে তাকে চায়, গোবিন্দ বলছেন তো এখানে, আমি যাদেরকে অনুগ্রহ করি তাদের প্রথমে ধন সম্পদ যা থাকে সব অপহরণ করে নিই। তারপর কি বলছেন? এইভাবে যখন সে ধন সম্পদহীন হয়ে যায় তখন তার আত্মীয় স্বজন তাকে অবজ্ঞাপূর্বক পরিত্যাগ করে চলে যায়। ধন সম্পদ না থাকলে কেউ থাকবে না। জয় রাধে। স্ত্রী স্বামীকে পরিত্যাগ করবে, স্বামী স্ত্রীকে পরিত্যাগ করবে, মাতা পিতা স্বজন বান্ধব সবাই ত্যাগ করবে, আদর করবে না। সে আবার ধন সম্পদ আহরণে প্রয়াসী হলে আমি তার সমস্ত উদ্যম বিফল করে দিই। এ দেখুন, ভগবান বলছেন আবার, সে যখন আবার ধন সম্পদ উপার্জন করতে প্রয়াসী হয় তখন আমি সব বিফল করে দিই আর দেই না। কারণ যেহেতু আমি তাকে অনুগ্রহ করছি, আমি তাকে কৃপা করছি, এই জন্য ও চাইলেও আমি দেব না। বারে বারে ব্যর্থ হয়ে সে ধন সম্পদ আহরণে নিবৃত্ত হয়ে যায়। তাকে দুঃখময় জ্ঞান করি আর আমার প্রেমী ভক্তদের সঙ্গে সাধু সঙ্গে মগ্ন হয়, যেমন সুদামা বিপ্র। দেখুন, যে কৃষ্ণের সখা আর সে কিনা এত ভিখারি, কি দুঃখে তার দিন যাচ্ছে। তার পত্নী বলছে, তুমি যার সখা কৃষ্ণ ভগবান আর সে কিনা পথের ভিখারি, যেতে পারো না তার কাছে কিছু মেঘে আনতে? তবু সুদামা চাইবে না। তখন আমি তার উপর নিজ অহেতুকী কৃপা বর্ষণ করে থাকি। তখন আমার কৃপায় তার পরম সূক্ষ্ম অনন্ত সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্ম প্রাপ্তি হয়। হ্যাঁ, ওই যে বললেন চৈতন্য চরিতামৃত যে আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। ভগবান বলছেন, আমাকে ভজন করে যারা বিষয় সুখ চায় তারা মূর্খ। আমি হলাম অমৃত আর বিষয় হলো বিষ। তা আমা হেন অমৃতকে পরিত্যাগ করে তারা বিষয় বিষ কামনা করে। যে মূর্খ, বোঝে না তো, ওই জন্য অমৃতকে ত্যাগ করে বিষ খায়। জয় রাধে। ভগবান হলো অমৃত আর বিষয় বিষ। বিষয় দুঃখ দিচ্ছে, তবু ওটার মধ্যে ডুবে আছে। জয় রাধে। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখ চয়,
সে না সুখ দুঃখ করি জানো। বিষয় হলো গরলময়, গরল মানেই বিষ। তাকেই তুমি সুখ বলে মনে করছো, কিন্তু ওই সুখকে দুঃখ বলে মনে করো। বিষয় সুখকে দুঃখ বলে মনে করো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস। প্রেম ভক্তি সত্য করি মানো, নিতাই গৌর হরি বল। গোবিন্দ বিষয় রসে ডোবো, তাকেই সত্য করি মানো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস। সেই গোবিন্দ ভক্তের সঙ্গ করো, আর প্রেম ভক্তি সত্য করি মানো। প্রেম ভক্তিকে সত্য বলে মনে করো। প্রেম ভক্তি, নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি সুধা নিধি। সুধা নিধি মানে সমুদ্র। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুবো নিরবধি। সেই প্রেম ভক্তিরূপ সুধার সমুদ্রে নিরবধি মানে সবসময় ডুবে থাকো। জয় রাধে। বিষয় রসে নয়, বিষয় বৈভবের মধ্যে ডুবে আছি। যে আর 1 কোটি আছে, সে চাইছে আরো 10 কোটি, শুধু বাড়াচ্ছে। জয় রাধি। সারাদিন রাত্রে ঘুম নাই ওই বিষয়ের চিন্তায়, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও বিষয় চিন্তা করতে হয়, অসংখ্য তালা দিতে হয়। তারপরে অনেক মস্তান টস্তান পুষতে হয়, মন্ত্রীদের দিতে হয়, নাহলে তো এই ব্যবসা করা যাবে না, তাই না? অফিসারদের না দিলে তো টাকা রোজগার করা যাবে না। তাহলে বলুন, ভগবানের নাম কখন করব? হয়ে গেল। বিষয় গরলময়, তাকে মানো। সুখ চয়, সে না সুখ দুঃখ করি জানো। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। সবসময় প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। আর যত খার নিধি প্রায়, প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, আর যত মার্গ সব খার নিধি, খারের সমুদ্র। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, তারপরে সকলই বিষের ভাণ্ড। দেখেছেন যত কাণ্ড আছে, বিভিন্ন রকম মার্গ আছে। আমি ব্যাসাসনে বসে ওইগুলির নাম বলতে পারছি না, প্রকাশ্যে বলা অসুবিধা, অনেকে আমাকে গালাগালি করবে। কিন্তু সব খার নিধি। যারা কৃষ্ণ প্রেম সমুদ্রে ডুবতে পারেনি, যারা গোবিন্দকে ভালোবাসে না, প্রেম ভক্তি তো বৃন্দাবনে, বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবাসা মানেই হলো প্রেম ভক্তির সমুদ্রে ডুবে থাকা। আর যারা বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল সেবা পায়নি বা ব্রজের ভজন তারা যারা পায়নি, তারা প্রেম ভক্তির সন্ধান কি করে পাবে? তারা প্রেম ভক্তির সমুদ্রে ডুবতে পারবে না। জয় রাধি। খুব মূল্যবান কথা। আর যত মার্গ সব খার নিধি, খারের সমুদ্র। খার কাকে বলে জানেন তো? খার কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ওই যে কাপড় চোপড় সিদ্ধ করলে যেটা বেরোয়, হ্যাঁ, তার যত সব খার নিধি। ওই একটা কথাই তো বলা বোঝা গেল, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, ওই বিষের ভাণ্ডকে অমৃত বলে খাচ্ছে যারা কর্মী জ্ঞানী ভক্তিহীন।
তারা ওইটাকে অমৃত বলে খাচ্ছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে যারা আছে। কদর্য ভক্ষণ করে নানাজনই ভ্রমণ করে, তার জন্ম অধঃপথে যায়। নিতাই গৌর হরি বল। একমাত্র প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে শ্রীগুরু প্রসাদে পাই এসব ভাই, এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। শ্রীগুরু মানে বৈষ্ণব গুরু। এই যে এখানে একটা কথা ভালো করে জানা দরকার, অনেকে শ্রীগুরু বলছেন, কিন্তু শ্রীগুরু সবাই নয়, সব গুরুদেব শ্রীগুরু পদবাচ্য নয়। শ্রীগুরু তিনি যার মধ্যে কৃষ্ণ প্রেম ধন আছেন, তিনি শ্রীগুরু। গুরুদেবের আগে যে শ্রী শব্দটা বসানো হয়েছে, হ্যাঁ, এই শ্রী শব্দের অর্থ হলো প্রেম। যে গুরুদেবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে তিনি শ্রীগুরু, আর যে গুরুদেবের মধ্যে কৃষ্ণ প্রেম নাই তিনি শ্রীগুরু নন। জয় রাধে, তিনি শুধুই গুরু। এবং এই জগতে গুরু অনেক কিছু শিক্ষা করতে গেলে গুরু করতে হয়, তাই না? স্কুল কলেজে তারাও গুরু, মাতা পিতা গুরু, যার কাছে কিছু শেখা যায় তিনি তো গুরু। কিন্তু যেখানে কৃষ্ণ প্রেম যেখানে পাওয়া যাবে তিনি হলেন শ্রী গুরুদেব। খুব মূল্যবান কথা। গুরু মিলে লাখে লাখে, লক্ষ লক্ষ গুরু ঘুরে বেড়াচ্ছে তাদের দলে টানবার জন্য, আপনাকে দল ভারী করবার জন্য। হ্যাঁ, আর আমিও বোকার মতো, হ্যাঁ, কি করছি, আর ওই বাড়িতে গুরুদেব এসেছে, চল যাই, দীক্ষাটা নিয়ে নিই, না হলে হাতের জল শুদ্ধ হবে না। গুরুদেব বললেন আসো আসো আসো, মাইক দিয়ে দিলেন একদম। আবার এজেন্ট দিয়ে সব শিষ্য করছে, সবাই এজেন্ট লাগিয়ে। গুরুদেব নিজে আসছেন না, গুরুদেব নাই, সে দেহ রেখেছে, কিন্তু তার এজেন্টরা শিষ্য করছে, আর গুরুদেব হলেন তিনি। এরকম আমাদের কোনো পরম্পরা নাই, এরকম হয় না। সম্প্রদায়বিহীন মন্ত্র নিষ্ফল। তাই তাকেই গুরু বরণ করব যার মধ্যে কৃষ্ণ প্রেম ধন আছে, কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তাই ভগবান বলছেন, যারা আমাকে চায় তাদের আমি সর্বস্ব নিয়ে নিই। সে যদি পুনরায় আবার ধন সম্পদের অন্বেষণ করে, আমি তাকে ধন সম্পদ দেই না, তাকে আমার কাছে টেনে নেবার জন্যে সর্বশান্ত করে দিই। তখন সে কি করবে? সাধু সঙ্গে মগ্ন হয়, আর আমি তার উপর নিজ অহিতকী কৃপা বর্ষণ করে থাকি। তখন আমার কৃপায় তার পরম সূক্ষ্ম অনন্ত সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্ম প্রাপ্তি হয়। এভাবে আমাকে প্রসন্ন করা ও আমার আরাধনায় যুক্ত থাকা নিঃসন্দেহে কঠিন কাজ। ভগবানের প্রতি মানে যুক্ত থাকা, তার সঙ্গে সবসময় তার সেবায় নিযুক্ত থাকা, এটা একটু কঠিন কাজ। কারণ দুর্দৈব মায়া, তো মায়া আমাদেরকে কিছুতেই ভগবানের সেবায় লাগতে দিতে চায় না। হ্যাঁ, দৈবিজ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। কৃষ্ণ বলছেন অর্জুনকে, আমার মায়া দুর্লঙ্ঘ দুস্ত্যাজ্য, আমার মায়ার হাত থেকে কারো রেহাই নেই। তবে আমার মায়ার থেকে নিস্তার পায় সেই কে, না মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। যে আমার চরণে আত্মসমর্পণ করে
সেই আমার মায়া থেকে নিস্তার পায়। কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, মায়াবন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল। কোন জীব যদি একবার বলতে পারে হে কৃষ্ণ আমি তোমার হলাম, তাহলে কৃষ্ণ কি করেন? মায়ার বন্ধন থেকে মুক্ত করে তখন নিজ চরণের দাস করে নেয়। মানে আত্মসমর্পণ করতে হবে। তোমার কিছু সামর্থ্য নাই, তোমার কোনো সাধনা নেই, তার কাছে যাবার মতো কোনো সাধনা নেই, শক্তি নাই। ঠিক আছে, তুমি আত্মসমর্পণ করো। জয় রাধে। যে আমার কোনো সাধনা নেই, তুমি নিজ গুণে কৃপা করে আমাকে তোমার চরণে গ্রহণ করো। নিতাই গৌর হরি বল। এই জগতে যদি কারো কোনো যোগ্যতা না থাকে, ভগবান তাকে যোগ্য করে নেন। বিশেষ করে গৌরাঙ্গ অবতারে দেখুন দৃষ্টান্ত, জগাই মাধায় চাপাল গোপাল। আমার গৌর হরির কাছে যাওয়া তাদের কোনো সামর্থ্য নাই। জগাই মাধায় এত পাপী, এমন কোনো পাপ নাই যা ওরা করে নাই। কিন্তু আমার গৌর হরি নিতাই চাঁদ হরিদাসকে নির্দেশ দিলেন, জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা, দিন অন্তে আসি মোরে সকল কহিবা। যাও নিত্যানন্দ, যাও হরিদাস, জগজীবের দ্বারে গিয়ে এই ভিক্ষা চাও। হে জগজীব, তোমরা ভজ কৃষ্ণ, কৃষ্ণকে ভজন করো। কহ কৃষ্ণ, বদনে কৃষ্ণ বলো। লহ কৃষ্ণ শিক্ষা, আর যদি কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো। কৃষ্ণকে জানো, অন্য কিছু জানতে হবে না। লিখেছেন চৈতন্য ভাগবতের কথা। কৃষ্ণ ভজন ছাড়া নিজেরাও অন্য কোনো ভজন করবে না, আর কাউকে অন্য কোনো ভজনের উপদেশ দিবেও না। এটা মহাপ্রভুর নির্দেশ। আর একটা কথা বলি, পাপী তো নিতে চাইবে না। যারা পাপী দুর্জন তাদের একটু যত্ন করে দেবে। যারা নিতে চাইবে না তাদের যত্ন করে দেবে। তা নিতাই চাঁদ হরিদাস তারা জগজীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই গৌর হরি বল। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। চণ্ডাল পতিত অধম তাদের ঘরে ঘরে গিয়ে হরিনাম মহামন্ত্র বিলিয়ে দিচ্ছেন। তারপরে যে না লয় তারি কয় দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিতাই গৌর হরি বল। যারা নিচ্ছে না দুর্জন, তাদেরকে কিভাবে নেওয়াচ্ছেন? যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি। তৃণ মানে ঘাস। তাদের কাছে দাঁতে ঘাস নিয়ে বলছেন। দাঁতে ঘাস মানে এটা অতি দৈন্যের লক্ষণ। হ্যাঁ, দাঁতে ঘাস কারা নেয় গো? যারা তৃণভোজী পশু, গরু,
ছাগল, মোষ, ভেড়া এরা তৃণভোজী, এরা ঘাস খায়। তার মানে বিনম্রতার লক্ষণ। একবার আমি আমার গুরুদেবের কাছে অপরাধ করেছিলাম, পুনরায় যখন তার কাছে যেতে চাইলাম, ঠিক আছে তোমায় গ্রহণ করিব, তোমাকে একটা কাজ করতে হবে। কি? দাঁতে ঘাস নিয়ে 7 বারই ভিক্ষা করতে হবে। ভিক্ষা করে এনে রান্না করে আমায় সেবা দিতে হবে, তবেই পুনরায় তোমার অপরাধ ক্ষমা হবে। এরকম করতে হয়েছিল আর কি। যাই হোক, তো দন্তে তৃণধারণ করে নিতাই চাঁদ বলছেন, ভাবুন, যে না লয় তারে কয় দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমি তোমাদের কেনা হব, যদি বদন ভরে গৌর হরি বলো, আমি তোমাদের কেনা হব, বদন ভরে গৌর হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে গৌর হরি বলো, আমি তোমাদের কেনা হব, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। এত বলি নিতাই চাঁদ ভূমে গড়ি যায়, ধোলায় গড়াগড়ি যাচ্ছে। সোনার পর্বত যেন ভূমিতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। এই বলে কাঁদছেন, দন্তে তৃণ নিয়ে কাঁদছেন আর ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর বলছেন, হেন অবতারি যার রতি না জন্মিল, লোচন বলি সেই ভাবে এলো আর গেল, তারা সাজাওয়া সার হলো। আমার দয়াল নিতাই যে না ভজিল, সে কেন বা ভবে জন্ম নিল। দয়াল নিতাই গৌর না ভজিল, তারা সাজাওয়া সার হলো। লোচন বলে সেই ভাবে এলো আর গেল। দেখুন, তা নিতাই চাঁদ সবাইকেই দিচ্ছেন। একদিন পথে যেতে দেখে 2 মাতাল মদের নেশায় বিভোর হয়ে গড়াগড়ি যাচ্ছে আর চকার বোকা রাজে বাজে বকছে। হ্যাঁ, নিতাই চাঁদ মনে মনে ভাবছেন, মহাপ্রভু তো বলেছেন পাপীকে যত্ন করে দিবে। এই তো মহাপ্রভুর করুণার পাত্র পেয়ে গেছে। সজ্জনকে হরিনাম দিলে তো প্রভুর মহিমা বেশি প্রচার হবে না। এই পাপীকে যদি গৌর প্রেমে পাগল করতে পারি, এরা এখন যেমন মদের নেশায় বিভোর হয়ে আছে, এদের যদি হরি নামের নেশায় মাতাল করতে পারি, তবেই তো আমার নিত্যানন্দ নাম সার্থক হবে। এটাই গৌর হরি বল। আহা, হরিদাসকে বলছে, হরিদাস চলো মহাপ্রভুর আদেশ ওদেরকে জানিয়ে দিই। হরিদাস বলছে, আমি যাব না, ওখানে কি মার খাবো নাকি, তুমি যাও। চলো। প্রাণান্ত করিয়া মারিল যে যবন গণে, তাদেরও মঙ্গল চিন্তা তুমি করিলে ভালো মনে। যে যবনেরা তোমাকে বাইশ বাজারে বেত্রাঘাত করলো, তাদেরও তুমি মঙ্গল চিন্তা করেছো, আর এদের করবে না? চলো।
তখন দুইজন মিলে হরিনাম উপদেশ করছেন। দুই ভাই জগাই আর মাধাই। বড়জনের নাম জগাই, ছোট জনের নাম মাধাই। মাধাই ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে মরাপোড়া নাম করছিস, যারা মদ্যভণ্ড ভাঙা কলসির কানা ছুঁড়ে মারলেন নিতাইয়ের কপালে। কপাল কেটে রক্ত ঝরতে লাগলো। তখন নিতাই চাঁদ হাসি মাখা বদনে বাহু প্রসারিত করে বলছেন, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? বল হরি বল, হরি বল, হরি বল। মাধাই আবার মারতে উদ্যত, আবার যখন মারতে উদ্যত হয়েছে কলসি নিয়ে, কানা নিয়ে, তখন বড় ভাই জগাই মাধার হাত ধরে বলছে, ভাই এমন দয়ালকে মারতে হয় রে? তুই যাকে কলসির কানা ছুঁড়ে রক্ত ঝরালি, সে তোর প্রতি ক্রোধান্বিত না হয়ে আরো হাসি মাখা বদনে বাহু প্রসারিত করে তোকে কোলে নিতে আসছেন। এমন দয়ালকে মারিস না ভাই। ভক্তমুখে সংবাদ পেয়ে ছুটে এলেন আমার মহাপ্রভু। দেখে নিতাইয়ের কপাল থেকে রক্ত ঝরছে। মহাপ্রভু বললেন, কে কে আমার নিতাইয়ের অঙ্গে রক্ত ঝরিয়েছে? সুদর্শন, কোথায় সুদর্শন? সুদর্শন চক্রকে স্মরণ করছেন। আমার নিত্যানন্দ অঙ্গে যে রক্ত ঝরিয়েছে তাকে ছিন্ন ভিন্ন করো। বলো শ্রীপাদ, কে তোমার অঙ্গে রক্ত ঝরিয়েছে? নিতাই চাঁদ বললেন, কই আমাকে কেউ তো মারেনি। তোমাকে মারেনি? তাহলে রক্ত কি করে ঝরল? দৈবে রক্ত ঝরেছে। কেমন দয়াল! তবে মাধাই মারতে এসেছিল, জগাই আমাকে রক্ষা করেছে। মানে দ্বিতীয়বার মাধাই মারতে এসেছিল, জগাই তখন রক্ষা করলেন। যখন শুনলেন জগাই রক্ষা করেছে, গৌরহরি বললেন, জগাই তুই আমার নিতাইকে রক্ষা করেছিস? বলি, আয় রে জগাই আমার বুকে আয় রে। বলি, তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে জগাই আমার বুকে আয় রে। তুই আমারে কিনে নিয়েছিস, আমার নিত্যানন্দ রক্ষা করি। তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে জগাই বুকে আয় রে। এই বলে গৌরহরি নিতাই চাঁদকে, গৌরহরি কি করলেন? জগাইকে আপন বুকে জড়িয়ে ধরলেন। তখন মাধাই ধোলায় গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে, বলছেন, একসঙ্গে পাপ করলাম দুইজন, একজন কৃপা পেল আর একজন কেন বঞ্চিত রইল? কাঁদছেন মাধাই দোলায় পড়ে। মহাপ্রভু বলছে, না, কোটি কল্পকালে তোর নিস্তার নেই। তুই আমার নিত্যানন্দ অঙ্গে রক্ত ঝরিয়েছিস। তখন নিতাই চাঁদ বলছেন গৌরহরিকে, প্রভু তুমি না প্রতিজ্ঞা করেছো এই অবতারে কাউকে বাকি রাখবে না। জানি মাধায়ের কোনো সুকৃতি নাই, কেবল দুষ্কৃতি ওর জীবন ভরা। তবে আমি যদি কোনো জন্মের কিছু পুণ্যকর্ম করে থাকি, সুকৃতি করে থাকি, আমি মাধাইকে দান করলাম, আমার পুণ্য আমি মাধাইকে দান করলাম, তুমি ওকে চরণে ঠাঁই দাও। নিতাই গৌর হরি বল। কেমন দয়াল আমার নিতাই চাঁদ, নিজের সুকৃতি নিজের পুণ্য ফল দান করছে মাধাইকে গৌর কৃপা পাওয়ার জন্য। তখন গৌরহরি বলছেন মাধাইকে, ওরে পাপী, দেখ দেখ তুই যার অঙ্গে রক্ত ঝরালি, আর সে কিনা নিজের পুণ্য তোকে দান করছে তোকে করুণা করবার জন্যে। যা চরণে পর যদি বাঁচতে চাস। তখন মাধাই গিয়ে নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়লেন। নিতাই চাঁদ
মাধাইকে বুকে জড়িয়ে ধরলেন। গৌরহরি তো আগেই জগাইকে বুকে ধরেছেন, নিতাই মাধাইকে বুকে নিলেন। জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাই এই অবতারে যার যোগ্যতা নেই তাকেও নিজ গুণে যোগ্য করে চরণে ঠাঁই দিলেন। এবার আমাদের কোনো ভয় নেই গো। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরেরে করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, প্রেম দিয়ে তারিল সংসার। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর অবতারে অস্ত্র ধরে নয়, প্রেমরূপ অস্ত্রের দ্বারা সকল জগৎকে উদ্ধার করলেন। তাই তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে আমার গৌরের চরণে, নিতাইয়ের চরণে প্রার্থনা করো, গোবিন্দের চরণে প্রার্থনা করো। নরোত্তম ঠাকুর যেমন বলছেন, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। আমার দিকে একটু অবধান করো, আমার দিকে তাকাও। মোরে প্রভু করো অবধান, পরিণু অসদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলতে আসছে, আমাকে তুমি রক্ষা করো। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর। যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শুধু অপরাধী করে যাচ্ছি। কিরকম দৈন্য ঠাকুর মহাশয়, যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, যদি করি তথাপিও তুমি গতি, অধম জনার পতি, মো সম নাহিক অধমা। আমার মতো অধম তুমি খুঁজে পাবে না, তুমি ছাড়া আমার কেউ গতি, অন্য গতি নাই। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি, যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। যদি আমি অপরাধী হই তথাপি তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। সতীর পতি ছাড়া যেমন অন্য গতি নাই। তারপর কি বলছেন, তুমি সে পরম দেবা নাহি মোরে উপেক্ষিবা, তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। আহা, কামে মোর হত চিত। কামে আমার চিত্তটা হত মানে মৃত। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত। নিজের হিত কোনটা, মঙ্গল কোনটা জানে না। নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা, মরে না তঙ্গি করু তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। মো সম পতিত নাই, আমার মতো পতিত জগতে আর খুঁজে পাবে না। মো সম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। হরি বল। কুচুক সংসারে নাম পতিত পাবন শ্যাম, নিজ দাস করো গিরিধর। নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী, তোমার ভজন সংকীর্তনী,
অন্তরায় নাহি যায় এই সে পরম ভয়, অনুক্ষণ করি নিবেদনী। এরকম আত্মনিবেদন করতে হবে, তাহলেই আমার নিতাই গৌরের কৃপা হবে, আমার রাধা মাধবের কৃপা হবে। জয় নিতাই গৌর হরি বল। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।